তারা হয়তো ভেবেছিলেন ইউরোপে গিয়ে বদলাবেন নিজেদের ভাগ্য, ভরসা হবেন পরিবারের, আর সেই স্বপ্নেই ভাসতে শুরু করেন ৪২ জন। কিন্তু মাঝ সমুদ্রে শেষ হয়ে যায় জ্বালানি, এমনকি ছিল না ঠিকমতো পথ চেনার উপায়। এরপর থেকেই খোঁজ নেই ৮ যুবকের। কেউ জানে না তারা বেঁচে আছেন নাকি ভূমধ্যসাগরেই থেমে গেছে তাদের স্বপ্নযাত্রা। গেল ৩ আগস্ট লিবিয়ার তাবারক উপকূল থেকে ৪২ জনকে নিয়ে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে একটি নৌকা। তাদের ৩৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। পথে নৌকা বিকল হয়ে খাবার ও পানির তীব্র সংকট দেখা দেয়। সেখান থেকে উদ্ধার হওয়া আব্দুল করিমের ভাষ্য অনুযায়ী কয়েকজন মারাও যান। মরদেহে পচন ধরায় সাগরে ভাসিয়ে দিতে বাধ্য হন জীবিতরা। শান্তিবাজার যুবক তারা নিখোঁজ আর কি, আর ৯ জন হয়েছে বাংলাদেশি। এরা দেহ ফসি গেছে, লাগে তারা ফালাই গেছে সমুদ্রের মধ্যে, আর তারা কোনো খবর নাই। আর ৫ জন তো আমরা আমাদের গ্রামের। এ ঘটনার পর সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৮ যুবকের খোঁজ পাচ্ছেন না স্বজনরা। কারো বাড়িতে চলছে শোকের আহাজারি, কেউ অপেক্ষায় রয়েছেন একটি নিশ্চিত খবরের। মরছে কি আছে মেডিকেল ইতে কোনো খোঁজ খবর নাই। বুঝতাম আছে তাইলে তো এটা মনশান্ত নাইলাম। আমি তো কোনো কিছু জানতাম না, গতিকে তো লেগে তো মানুষ ফাঁকার, সকলো ফাঁকার, নিখোঁজ আর কি তখন। প্রশাসন বলছে কয়েকজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও পরিচয় নিশ্চিত নয়। যাচাই করা হচ্ছে প্রকৃত ঘটনা। তাদের মাধ্যমে যারা উদ্ধার করা হয়েছে তাদের মাধ্যমে আসলে পরবর্তীতে এই তথ্যটা আসে যে বেশ কয়েকজন তাদের সাথেই ছিল, তারা মারা গিয়েছেন। তো তাদের লাশটাও তারা নাকি এই সাগরে ভাসিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা জনশক্তি অফিসে আমাদের যে সরকারি পরিচালক আছেন ওনার সাথে যোগাযোগ করেছি। উনি আবার হাইকোর্টে যোগাযোগ করছে যে তাদের কাছ থেকে মানে প্রকৃত তথ্য উদ্ঘাটন করে সেটা, এবং এলাকাতে আমাদের ইউনোর সাথে যোগাযোগ হয়েছে যাতে সত্যতা যাচাই করা যায় যে আসলে যাদের কথা বলছে তাদের ওই ঠিকানা আসলে তারা আছে কিনা বা আমাদের অধিবাসী কিনা। তো সেটা আসলে কি করার জন্য ইউনো যোগাযোগ করছে বা আমাদের জনশক্তি অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ৪.৫ মাসের ব্যবধানে একই সাগর পথে আবারও এমন ট্র্যাজেডি। ইউরোপের স্বপ্নে আর কত জীবন হারাবে ভূমধ্যসাগরে, আর কত মায়ের কোল হবে খালি, আর কত বাবারা স্বপ্ন ভেঙে হবে সর্বশান্ত। নিউজ ডেস্ক, RTV।